বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আশ্রয় কেন্দ্রে কিছু কাজ আমরা শুরু করব, এই জন্য ইট, বালি, সিমেন্ট সব কিছু নিয়ে আসছি। এই যে এই টিনের যে বাইরের সাইডটা, এটা ইটের গাঁথনি দেওয়া, এটা বাধাই করা হবে। তো সেই জন্য আমাদের ফেসবুকের একজন শুভাকাঙ্ক্ষী মানবিক ভাই, তার অর্থায়নে আমরা এখন যে ইটগুলো দেখছেন, এই যে ইট চলে আসছে আমাদের এখানে। আমাদের এই কাজটি দীর্ঘদিন যাবৎ চেষ্টা করতে পারছিলাম না। তো আমাদের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মানবিক ভাই, আমাদের এই মানবিক কার্যক্রমের শুভাকাঙ্ক্ষী, যিনি এই ইট, বালু, সিমেন্ট 60 থেকে 70 হাজার টাকা টোটাল আমরা কাজ করব এখন। আপনারা দেখতে থাকুন আমাদের কাজগুলি। আমরা কাজ শেষ পর্যন্ত একটি ভিডিওর মধ্যে সমস্ত কিছু আপনাদের তুলে ধরব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন। এখান থেকে আমাদের আশ্রয় কেন্দ্রে কাজ চলিতেছে, মাঝে প্লাস্টার এবং চতুর্সাইড ঘেরাওয়ের কাজ চলছে। এর মধ্যখানে কিছু আমাদের ঘরের যে খুঁটি, সিমেন্টের খুঁটি দেওয়া আছে, কিছু বাঁশের খুঁটিগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা কিছু তালের খুঁটি ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিই এবং আজকে সে তালের খুঁটি নিতে আসছি। 21 পিস টোটাল খুঁটি নিলাম, 270 টাকা পিচ। আমরা দ্বিতীয় পর্যায়ে কিছু আশ্রয় কেন্দ্রের মেরামতের কাজ চলছে। ভিতর প্লাস্টার, বাইরের সাইড কিছু ওয়াল দেওয়া, আর কিছু হচ্ছে খুঁটি পাল্টানো। ভিতরে বাঁশের খুঁটি দিয়েছিলাম, বাঁশের খুঁটিগুলো নষ্ট হয়ে গেছে। এক কথায় নতুন করে আবারও বাথরুম সহ সব কিছু আমরা রেডি করছি। আজ সকাল থেকে কাজ শুরু হয়েছে। সবাই দোয়া করবেন যেন আমরা এই কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে পারি এবং ফাইনাল একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।
এখানে একটা খুঁটি জোরে জোরটা অল্প অল্প করে করো আসবে কাটে দাও সিমেন্ট কয়টা লিয়েছিলেন? ওই গাড়িতে নিয়ে আছে আমরা দুনিয়া দিকে আছি পাস করে রেখে দাও বেশি ভালো লাগবে না আপনার করবে আসেন আসেন আপা আসেন রাস্তায় কোনো সমস্যা হলে ফোন দিও আমি আপনার পায়ে যাবো ঠিক আছে ভালো থাকেন আচ্ছা আচ্ছা তাহলে যাই যাই বাইরে আসেন
সুপ্রিয় দর্শক, আমরা আজ থেকে প্রায় 16 দিন আগে আমাদের এই মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিম দ্বারা আশ্রয় কেন্দ্রটি পুনর্নির্মাণ কাজ শুরু করেছিলাম। আজকে আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। আমরা এই কাজের মধ্য দিয়ে আপনাদেরকে কি কি কাজ করলাম আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। একটি বাথরুম, একটি গোসলখানা, আর ছোট বড় মোট 4টে রুম। এই রুমটা খুলো, বাম দিকের রুমটা খুলো। এটাতে লাইট নাই, অন্ধকার হয়ে আছে। ওই রুমটা খুলো, এইটা খুলো। টোটাল 4টে রুম। এ হচ্ছে রান্নাঘর সহ। পিছন সাইডটা দেখাই আমি একটু। এটা হচ্ছে পিছন সাইড, পুরো ওই মাথা থেকে একেবারে একটা মাটির নিচ পর্যন্ত, উপরে কিছু অংশ ওয়াল দিলাম। আর এটা হচ্ছে সামনের অংশ, এটা হচ্ছে রেল লাইন। সুপ্রিয় দর্শক, আমরা এই আশ্রয় কেন্দ্রটি 2022 সালে নির্মাণ করেছিলাম, কিন্তু অর্থের অভাবে আমরা কাজ শেষ করতে পারি নাই। এই পর্বে আমরা যতগুলো কাজ করলাম শুরু থেকে এই ভিডিওতে শেষ অবধি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের মতামত জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর আগামীকালকে রাত 8টার পরে লাইভে আমরা জানিয়ে দেব এ পর্যন্ত কত টাকা সহায়তা পেয়েছি আর আমাদের কত টাকা খরচ হয়েছে। আজকে আমরা হিসাব নিকাশ সব কিছু ফাইনাল করব, আগামীকালকে আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম যে আমরা দীর্ঘ 5 বছর যাবৎ এই মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিম দ্বারা বেয়ারিশ মানুষের আশ্রয় কেন্দ্র। আমরা হচ্ছে মূলত রাস্তা থেকে যেসব পাগল মানুষ থাকে তাদেরকে নিয়ে আসি, পায়ু পরিষ্কার করি, তাদের প্রাথমিক চিকিৎসা সহ তাদের পরিবার খোঁজ করি এবং পরিবারের খোঁজ পাওয়া গেলেই আমরা পরিবারে হস্তান্তর করে দিই। এ পর্যন্ত আমরা 710 জন মানুষকে আপনাদের বিভিন্ন রকম সহায়তার মাধ্যম দেওয়া পরিবারে পাঠিয়েছি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায়, গ্রামগঞ্জে। আল্লাহ চাইলে আমরা আগামী দিনে আরও অনেক মানুষ রাস্তা থেকে নিয়ে আসবো এবং তাদের আপনজনের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে, কথা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। যারা এ পর্যন্ত অর্থ সহায়তা দিয়ে আমাদের পাশে ছিলেন সকলের জন্য আমি অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করেন, তাদের এই কষ্টের অর্জিত অর্থকে যেন কবুল করেন। এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।